সন্ধ্যাবেলা দেখো একটুখানি রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি গ্যাংটক মলে। আর গ্যাংটক মলে আজকে একটু তাড়াতাড়ি ঘুরে টুরে চলে আসবো, কারণ আমাদের কালকে ভোর বেরোতে হবে কোথায়, লাচুংয়ে। তাই দেখো এখানে কিছুটা মার্কেটিং করছিল প্রণব আরও বন্ধুরা। তারপর আমরা সোজা চলে আসলাম রুমে, এসে যে যার মতন খাবার টেবিলে চলে আসলাম। আর খাওয়ার টেবিলে বসে আমরা একটুখানি ইয়ার্কি ফাজলামি করছিলাম, সবাই মিলে একটু আনন্দ হাসি ইয়ার্কি ফাজলামি করে টুরে দেখো রাতে ডিনার চলে আসলো আমাদের। আর ডিনারটা ছিল দেখো বাঁধাকপি, ডাল ছিল, মাংস। আর খেয়ে দিয়ে সবাই চলে গেছি রুমে চলে যাওয়ার পরে সকালবেলা দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে সবাই রেডি হয়ে বেরিয়েছি। আজকে ছিল ছোলার ডাল আর নানপুরি, তাই এইগুলি খেয়ে আজকে আমাদের বেরোতে হবে। দেখো ছোলার ডাল আর নানপুরি নিয়ে আমরা সবাই এক এক করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর সামান্য কিছু লাগেজ নিয়েছি, কারণ ওখানে দুদিন স্টে করতে হবে। তার জন্য আমরা দেখো যাওয়ার পথে তোমাদের সাথে ভিউ শেয়ার করব। আর সবাই থাকো, দেখো আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, আমরা উঠে পড়ে বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে কোথায় কোথায় কী ভিউ পয়েন্ট দেখাচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে না, তাই একটু দেখতে থাকো, পাশে থেকো আর পাশে রেখো। চলো, আর নতুন বন্ধু হলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখো যেতে যেতে প্রচণ্ড সুন্দর সুন্দর ভিউ পাবে। আর প্রচণ্ড রোদ মেঘ, বৃষ্টি পাইনি আমরা, কারণ বৃষ্টি পেয়েছি আমরা হচ্ছে মানে যেটাকে বলে কী বলে ওটাকে স্নোফল, যেটা আমরা পেয়েছি রাত্রেবেলায় সামান্য কিছু পরিমাণে পড়ছিল। আর যেতে যেতে প্রচুর ব্রিজ পাবে, আর প্রচুর দেখো এগুলো হচ্ছে ওয়ান ওয়ে, মানে একটা গাড়ি করেই যেতে পারবে, এত সুন্দর সিস্টেম এখানে। আর এই যে আমরা নর্থ সিকিমে ঢুকে পড়লাম। আর নর্থ সিকিমে যাওয়ার পথে একটা ওয়াটারফল দেখে নিলাম। আর ওয়াটারফলটা ছিল খুবই সুন্দর, যেতে যেতে প্রচুর ওয়াটারফল পাবো। আর সেই সব ওয়াটারফল দেখো, একটা ফার্স্টে চলে আসলো সেভেন সিস্টার ওয়াটারফল। এই ওয়াটারফলটা একটু দাঁড়িয়ে দেখো, এখানে আমরা একটুখানি সেলফি ফটো সব তুলছিলাম। আর খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। তোমরা যারা নর্থ সিকিম গেছো তারা তো জানোই ফার্স্টেই সেভেন সিস্টার ওয়াটারফলটা পড়ে। আর এই ওয়াটারফলটা খুবই সুন্দর ছিল। ওটা দেখে আমরা কোনো রকম সুন্দর করে যে যার মতন সেলফি তুলে আবার বেরিয়ে পড়লাম। আর পাহাড়ের গা বেয়ে বন্ধুরা গাড়ি চললে কী যে মজা! তোমরা সবসময় গাড়ির ড্রাইভারের দু সাইডে বসবে। তারপর আমাদের এখানে ড্রাইভারটা একটা হোটেলে দাঁড় করালো। আর হোটেলটা এখন আমাদের সবার দুপুরবেলার খাবার চলে এসছে। আর এখানে অবধিই আমাদের খাবার খেতে হবে, কারণ আমাদের খাবার ছিল পুরো প্যাকেজের মধ্যে। আর যে হোটেলটা দাঁড়িয়েছিল সেই হোটেলের নিচে দেখো প্রচুর সবজি চাষ হয়েছে, আর কত কিছু চাষ করেছে। আর তোমরা এই ফলটার নাম বলতে পারবে? তারপর দেখো আমাদের দুপুরের খাবার চলে এসছে, শাক ডাল আর ছিল মাংস। চলো এগুলি খেয়ে দিয়ে আবার আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম লাচুনের উদ্দেশ্যে, কারণ আমাদের ওখান থেকে আমাদের জিরো পয়েন্টটা যেতে হবে। আর যেতে যেতে তোমাদের পাহাড়ের ভিউ, ঝর্ণার ভিউ, সব কটা ভিউ দেখাবো। কারণ রাস্তার দুধারে ছিল অজস্র সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। আর যত ফুল, সব ফুলগুলি তোমাদের আমি পরে দেখাবো। মানে এই পাহাড়ের গায়ে যে ফুলগুলি আমরা বাড়িতে টবে লাগাই, সেই ফুলগুলি এই পাহাড়ের গা বেয়ে বেয়ে হয় বন্ধুরা। কি দারুণ যে ফুলগুলি, তোমাদের না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর যেতে যেতে তো ওয়াটারফলগুলি তো দেখবে, খুবই সুন্দর, প্রকৃতির কি সৃষ্টি। আর যাওয়ার পথে দু তিনটে দেখো আমাদের টানেল পড়েছিল, সেই টানেলেরও তোমাদের ভিউ দেখাবো। চলো, খুব সুন্দর টানেল ছিল। আর টানেলগুলি ছিল দারুণ টানেল। তারপরে দেখো একটা জায়গায় একটুখানি ড্যাম পড়েছিল, সেই ড্যামটার সঙ্গে সঙ্গে দেখি লোকজন চলে এসে সবাই মিলে পরিষ্কার করে রাস্তা পুরো ক্লিয়ার করে দিচ্ছে। কারণ অনেক দিন পর আমাদের পাস পেয়েছি, কারণ আমাদের আগে দুদিন বন্ধ ছিল। তার জন্য দেখো আমরা মানে খুবই লাকি ছিলাম যে আমাদের পাসটা হয়ে গেছিলো। তার জন্য দেখো আমাদের ড্রাইভার খুবই সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিল। আর ড্রাইভারটা ছিল সত্যি পাকাপোক্তভাবে, আর খুবই সুন্দর দারুণভাবে চলছিল গাড়ি। আর কিছুটা গিয়ে আমাদের এই যে এই চেকপোস্ট পড়লো, এই চেকপোস্টে এখন সবার চেকিং চলবে। আর খুবই সুন্দরভাবে দারুণ দেখো, এই যে কি দারুণ যে লাগে আমার এই ব্রিজগুলির উপর থেকে যেতে। আর তোমরা তো এর আগে ব্রিজের যে রিলগুলি তৈরি করেছে, সেই রিলগুলি তো তোমরা তো অবশ্যই দেখেছো। আর তোমাদের কার কেমন লাগলো? খুবই ভালো লাগলো আশা করি। দেখো আমার খুব ভালো লাগে এই ব্রিজের উপর থেকে, কিন্তু একটা সিস্টেম আছে, মানে একটা গাড়ি যাবে তার পিছনে আরেকটা গাড়ি যেতে হবে, মানে কোনো ওভারটেক করা যাবে না, আর কোনো ডবল গাড়ি যেতে পারবে না। তারপরে যেতে যেতে খুবই সুন্দর ভিউ, জানলার পাশে বসলে তো ভিউ তো দেখতেই হবে। আর দেখতে দেখতে ক্যামেরা হাতে সঙ্গে থাকলে তো খুব সুন্দরভাবে তুলতেই হবে। আর কারণ আমাদের জার্নিংটা ছিল পাক্কা 8 ঘন্টার জার্নি। বন্ধুরা তোমাদের কি বলবো, 8 ঘন্টা বসতে বসতে তো বোর। আমাদের যেতে হবে ওই যে দূরে দেখছো বরফের পাহাড়, ওই জায়গা। তাই চলো, এই দেখো এই সেই বড় টানেলটা কত বড় বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করুন। এই পাহাড়টা পুরো টানেলে, আর খুবই সুন্দর। আর খুবই ভিতরে একটা আওয়াজ হচ্ছিল, তোমাদের আমি পরে রিলে শুনিয়ে দেবো। খুবই সুন্দর, দেখো টানেলটা কত বড়। সব থেকে বড় টানেল হচ্ছে এইটা। আর এই টানেলটা
পাহাড়টা বিশাল বড়। তোমাদের পাহাড়টা চলো বাইরে থেকে কতটা দেখতে পারবো, তুলতে পারবো তোমাদের দেখাচ্ছি গাড়ির ভিতর থেকে। তবু দেখো পাহাড় কেটে কি সুন্দর টানেল তৈরি করেছে, আর খুবই অসাধারণ ছিল। দেখো এই যে, দেখো এই পাহাড়টা পুরো ডিঙিয়ে আমরা চলে আসলাম, আর খুবই সুন্দর ছিল। এইভাবে যেতে যেতে রাস্তার দুধারে টার্নিং নিচ্ছিল যখন, বন্ধুরা খুবই সুন্দর, মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। আর পাহাড়ের গা বেয়ে যে ছোট ছোট ঘর, বড় বড় যে বিল্ডিং। তারপরে দেখো এখানে আমরা চলে আসলাম একটুখানি, যে যা একটু ওয়াশরুমে আসলাম। এই ওয়াশরুমে এসে সবাই একটুখানি টিফিন করলো, আমরা একটু সেলফি তুললাম, তুলে আবার বেরিয়ে পড়লাম। কারণ অনেকটা পথ যেতে হবে, বেশিক্ষণ বিশ্রাম নিলে আমাদেরই কষ্ট হবে। কারণ সন্ধ্যা হয়ে গেলে পাহাড়ে গায়ে এখান দিয়ে কোনো লাইট নেই, ওর জন্য পুরো বন্ধ করে দেয়। তাহলে আমাদের রাস্তায় স্টে করতে হবে। ওর জন্য যে করে হোক আমাদের সন্ধ্যার আগে আমাদের রুমে পৌঁছাতেই হবে, ওই পাহাড়টায় আমাদের পৌঁছাতেই হবে রুম, মানে সন্ধ্যা হওয়ার আগে। তার জন্য দেখো ড্রাইভার আমাদের গাড়ি ছেড়ে দিয়ে খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল, আর খুবই সুন্দর। রাস্তার দুধারটা তো অজস্র সুন্দর ছিল। তারপর দেখো আমরা পৌঁছাচ্ছিলাম, ওই যে ওই পাহাড়টাই আমাদের যেতে হবে। চলো, তারপর দেখো এখন আমরা দাঁড়িয়েছি আরেকটা ওয়াটারফল দেখার জন্য। এই ওয়াটারফলটা ছিল খুবই সবথেকে বড় ওয়াটারফল, আর এই ওয়াটারফলের নাম ছিল নাকি অমিতাভ বচ্চন ওয়াটারফল। তোমরা যারা নর্থ সিকিম এসছো তারা তো জানোই অমিতাভ বচ্চন ওয়াটারফল। এই যে এটা হচ্ছে সবথেকে বড় ওয়াটারফল অমিতাভ বচ্চন। তোমরা শুধু একটুখানি ঝর্ণার আওয়াজটা শোনো, দারুণ ঝর্ণার আওয়াজটা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ঝর্ণার আওয়াজটা যে এত সুন্দর, এই যে তোমরা শুনতে পাচ্ছ ঝর্ণার আওয়াজটা খুবই সুন্দর। আর তোমাদের জন্য একটুখানি তুলে ধরলাম। তারপরে এখানে দাঁড়িয়ে একটুখানি আমরা সেলফি তুলছিলাম, আর এই পুচকুটারে নিয়ে একটু ইয়ার্কি বাজলামি করছিলাম। ও আমার গায়ে একটুখানি বরফ ছুঁড়ে মারবে, এই ঝর্ণার জল ছুঁড়ে মারছিল। তারপরে আমরা এখান থেকে দাঁড়িয়ে কটা সেলফি, কটা রিল করে নিলাম, যে যার মতন। ক্যামেরা যার হাতে সে তার মতন ছবি তুলছে, রিল করছে, করে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এবার দেখতে যাচ্ছি 1 ঘন্টা জাম কাটিয়ে এইবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর ওখানটা দিয়ে ছিল রাস্টিক এরিয়া, মানে ওখানে তোলা যাবে না কোনো ভিডিও। তারপর সোজা রুমে চলে আসলাম। দেখো রুমের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমরা যেই রুমটাই ছিলাম সেই রুম থেকে আমাদের পিছনের ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা দেখো যে, ওয়াও, দেখো দারুণ, দেখেছো কি দারুণ। আর ওইটা হচ্ছে 0 পয়েন্ট। আমরা ওই জায়গাটা আগামীকাল যাব, তখন তোমাদের ভিডিও করে করে দেখাবো কীভাবে আমরা 0 পয়েন্টে পৌঁছালাম। আর রুম থেকে ভিউটা খুবই সুন্দর ছিল, খুবই দারুণ। তারপরে দেখো আমরা রুমে ঢুকে একটুখানি সবাই সবার মতন, প্রচণ্ড ঠান্ডা, আমি ওর জন্য কিছু খুলিই নি, জামা প্যান্ট পরে শুয়ে পড়েছি কম্বল গায়ে দিয়ে। কারণ প্রচণ্ড এখানে পুরো মাইনাস, তোমরা না দেখলে, মানে না আসলে বুঝতে পারবে না যে এখানে কীরকম ঠান্ডা। তারপরে একটুখানি সবাই মিলে একটু ইয়ার্কি ফাজলামি করছিলাম। আর দেখো ঠান্ডা যার পরিমাণে, আমরা সবাই দেখো এইভাবে সব এইভাবে এই পরে পরে শুয়ে পড়ে হেভি ঠান্ডা, হেভি। বন্ধুরা তোমরা কেউ আসবে না লাচুং লাচেন, একদম ফালতু জায়গা, পুরো গ্রাম, একদম গ্রাম। তারপরে দেখো আমাদের খাবার চলে আসলো, আমরা সবাই খেয়ে নিলাম। ডিম মামলেট, ডাল, বাঁধাকপি দিয়ে একটুখানি কোনো রকম খাবার খেয়ে নিয়ে যে যার মতন রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে টুমিয়ে দেখো এখন আমাদের খাওয়া চলছে। তারপরে এই যে আমাদের এই হচ্ছে আমাদের রুমটা ছিল, মানে হোটেলটা, এই হোটেলটা স্টে করছেন। টাটা।